সম্মানিত প্রিয় রোগীগণ, আসসালামু আলাইকুম এবং প্রিয় চিকিৎসকবৃন্দ, দেখুন এই ধর্মরাজ চাকমা এই ছোট্ট ভাইটি 3 দিন আগে চিকিৎসা নিয়েছিল, তার নাকের চিকিৎসা নিয়েছিল। তো মাত্র 3 দিন রানিং হয়েছে, 2 দিন শেষ হয়ে 3 দিনে পড়ছে আজকে। তো ওর নাকে কঠিন পলিপ ছিল এবং টার্বিনোটও ছিল। তো এই রুগীটি এসেছে আমাদের আর একটা রুগীর রেফারেন্সে, এবং সেই রুগীটি এসেছিল আর একজন রুগীর রেফারেন্সে। এইভাবে ফালাক্রমে প্রায় রুগীর রেফারেন্স সংখ্যা মনে হয় 10 জন পার হয়েছে, একজন ভালো হয়ে একজন আসে। আপনারা জানেন পাহাড়ি যারা আছে তারা অত্যন্ত ভালোবাসে আমাদের, এবং আমাদের কাছে এসে তারা চিকিৎসা নেয়, কেননা তারা সুস্থ হয়, যার কারণে আমাদের থেকে চিকিৎসা নেয়। যদি সুস্থ না হতো কিন্তু আমাদের কাছে আসতো না এবং কেউ চিকিৎসা নিত না। তা আপনারা জানেন বাংলাদেশ সহ আমাদের চট্টগ্রামে ভাসমান অনেক চেম্বার আছে যারা চুন, সোডা, অ্যাসিড এবং আরো ভয়াবহ রাসায়নিক কেমিক্যাল দিয়ে চিকিৎসা করে। তো সেই সমস্ত চিকিৎসা থেকে আপনারা বিরতি থাকবেন। সেই সমস্ত চিকিৎসা অবশ্যই ভালো হবেন, কিন্তু পরবর্তীতে আপনি সেই সমস্ত চিকিৎসায় সমস্যায় পড়ে যাবেন। দেখুন আমি আপনাকে দেখাই, এইখানে চিকুন নার্ভ আছে, কিন্তু এদিকে এদিকে চিকুন চিকুন নার্ভ আছে সুতোর মতো। সেটাই যদি একবার নার্ভ একটা ছিঁড়ে যায়, আপনি কিন্তু 5 বছর পরে গিয়ে হলো আপনার ক্যান্সার অবধারিত এবং মারাত্মক সমস্যা হবে আপনার ব্রেনে। তো আমরা এই ছোট্ট এই দাদাটিকে আজকে আমরা জিজ্ঞাসা করব উনি চিকিৎসা নেওয়ার আগে কেমন ছিল। দাদা, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দাদা, তুমি কার রেফারেন্স এসেছিলে এখানে? রমিতা চাকমা রেফারেন্সে আসছি। আচ্ছা, রমিতা চাকমা কার রেফারেন্স আসছিল তুমি জানো? মিতেল চাকমা। আচ্ছা, মিতেল চাকমা কার রেফারেন্স এসেছিল এটা জানো? এটা সম্ভবত জানি না। হ্যাঁ, তোমরা তো জানো আমাদের কাছে সবগুলা রেফারেন্সে আসে, এটা জানো, এবং আমাদের এখানে এসে সবাই সুস্থ হয়। তো ছোট ভাই, তোমার কি অবস্থা এখন? আগে একটা নাক জ্যাম থাকতো, মানে নাক জ্যাম থাকতো। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কথা বলি, আগের থেকে তুমি কতটা ভালো আছো? একটু ভালো আছো না পুরোপুরি ভালো আছো সেটা বলো। এখন ভালো আছি, আগের থেকে এখন ভালো আছো তুমি? এখন ভালো আছি। আচ্ছা, আগে কি কি সমস্যা হতো? আগে হচ্ছে নাক জ্যাম, এগুলো আর কি, নাক জ্যাম কোনো কিছু মানে জাস পেলে মরিচের জাস এরকম, মানে হাসি আসতো, হাসি কাশি আসতো, ধুলোবালি গেলেও হাসি কাশি আসতো। হ্যাঁ। এখন কি তোমার সেই সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ, হয়েছে। তুমি এখন ঠিকঠাক মতো ঘুমানোর সময় নিঃশ্বাস ফেলতে পারো? পারি, মানে নাক জ্যাম হয় না, এখন ভালোভাবে ঘুমাতে পারি। আচ্ছা, তুমি কি আমাদের চিকিৎসার প্রতি সন্তুষ্ট বোধ করো? হ্যাঁ, করি, সন্তুষ্ট বোধ করি। আচ্ছা, তোমার আম্মু তো এসেছে, তোমার আম্মুর সাথে একটু কথা বলি। দিদি, আপনি কেমন আছেন? ভালো আছে। আচ্ছা দিদি, আচ্ছা, তো আপনার ছেলে তো বয়ান শুনছেন, আপনার ছেলে বলছে 100% ভালো আছে দিদি। হ্যাঁ, তাইলে আপনার ছেলে তাইলে ভালো আছে, আলহামদুলিল্লাহ। ভালো আছে। আচ্ছা, তো আপনারা তো রেফারেন্স এসেছিলেন অনেক ধাপ ফেরিয়ে, হ্যাঁ, মানে শিকড় লতা পাতা শিকড়ের মতো, মানে একজন ভালো হয় একজন, একজন ভালো হয় একজন। আচ্ছা দিদি, আপনি তো আমাদের কাছে এসেছেন, আমরা বাঙালি, আপনারা কিন্তু পাহাড়ি। আমাদের ভিতরে কোনো ধরনের কোনো অহংকার বৃত্তি বা কোনো ধরনের কোনো কিছু দেখছেন? না না, দেখি নাই। আচ্ছা, তো আপনাদের পাহাড়ি আমাদের যারা ভাই বোন আছে, মা বাবা আছে, তারা কি এখানে চিকিৎসা করতে পারবে আমাদের কাছে? অবশ্যই পারবে। আচ্ছা, তো আপনারা তো জানেন শহরের বিভিন্ন জায়গায় এবং পাহাড়ে, আপনাদের পাহাড়ে অনেক জায়গায় পাহাড়ি চিকিৎসা আছে, বিভিন্ন জায়গায় আছে। তো সেই সমস্ত চিকিৎসা নিয়ে তো অনেক ক্ষতিগ্রস্ত হয় পাহাড়িরা, ভাই বোনেরা আমাদের কাছে এসে বলে। তা আমাদের চিকিৎসাটা কেমন যদি আপনি বলতেন এবং আপনার রোগীদেরকে বলতেন আপনাদের পাহাড়ি সম্পর্কে। আমরা করছি মানে পাহাড়ি চিকিৎসা করার পরে আমরা মানে হয়নি। জি। মোটামুটি মানে এখন আপনাদের কাছে এসে অনেক অনেক মানে ভালো। আচ্ছা, এবার আপনাদের পাহাড়িদের সম্পর্কে কিছু বলেন, আমাদের কাছে চিকিৎসা নিতে পারবে কিনা? পারবে। পারবে তো বলে দেন, আপনাদের চাকমা ভাষায় বলে দেন। যারা চাকমা ভাষায় বলতে হবে দিদি। এই পলিপাস মানে এই অলংকার কি অলংকার হানিমুন করেন নিচতলায়, হানিমুনের নিচতলায় আসবেন। এখানে আসলে পুরোপুরি সুস্থ। তাহলে একটু পাহাড়ি ভাষায় বলেন দিদি। একটু চাকমা ভাষায় বলেন। যারা না খাওয়ার সমস্যা তারা মানে এই অলংকার হানিমুন টাওয়ারের নিচতলায় থলে তুমি চিকিৎসা করো কি বেকুনে গম পা নাকু মফব গম ইকুনো। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দিদি, অত্যন্ত হাস্যোজ্জ্বল মানুষ। দিদির জন্য শুভকামনা রইল এবং মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকেন, তাহলে তুমিও ভালো থাকো, ঠিক আছে? ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ।